আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র নাম যদি আপনি আজকে 33 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যারা দুশ্চিন্তায় আছেন, বিপদ আপদে পড়ে গেছেন, আকস্মিক অভাব অনটনে জীবন জর্জরিত, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি আপনার গোটা জীবনটাই বদলে দিবে। যারা পেরেশানিতে আছেন, পেরেশানি দূর হয়ে যাবে। যাদের অভাব অনটন পিছু ছাড়ে না, তাদের অভাব অনটন দূর হয়ে যাবে। কঠিন থেকে কঠিন মনের আশাও আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের উসিলায় পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের মনোবাসনা অনেক দিন ধরে পূরণ হয় না, অনেক ওজিফা পড়ছেন, অনেক দোয়া করছেন, অনেক আমল করছেন, তবু আপনার নেক আশাগুলো পূরণ হয় না, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আল্লাহর একটি মহান নামের এভাবে যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কঠিন মাকসাদ, কঠিন আশাও পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে কন্টিনিউ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলখানা কিভাবে করবেন, প্রথমে আমলের শর্তগুলো বলছি, তারপরে আমলের পদ্ধতিটা বলছি। 1 নাম্বার, এই আমল করার সময় আপনি হুজুর সাথে থাকার চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নাম অত্যন্ত মনোযোগের সাথে পাঠ করবেন। 1 নাম্বার ওজিফা। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি আজকে আপনাদেরকে 3টি মনের কঠিন কঠিন মাকসাদ, মনের কঠিন কঠিন আশা পূরণের জন্য অত্যন্ত পরীক্ষিত 3টি ওজিফা আপনাদের সাথে শেয়ার করব। এই 3টি ওজিফাই আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 3টি ওজিফা পরিপূর্ণ দেখে তারপরেই যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, 1 নাম্বার ওজিফা হলো আল্লাহর পবিত্র নাম ইয়া শাকুরু। ইয়া শাকুরু নামটি পাঠ করার পূর্বে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সবচেয়ে ছোট্ট দুরূদ এবং সহিহ দুরূদ। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এভাবে 3 বার পাঠ করলেই হবেন। দেখেন 3 সেকেন্ডও লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করার পরে 33 বার ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু এভাবে 33 বার আল্লাহর এই পবিত্র নামখানা পাঠ করবেন। তারপর আপনার মনের যে উদ্দেশ্য, মনের যে নেক আশা, নেক বাসনা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার পরে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যারা বলেন দীর্ঘদিন ধরে আপনি ওজিফা পাঠ করতেছেন, কোনোভাবে আপনার আশা পূরণ হয় না, আজকে আমি আপনাকে বলছি এই আমলটি আপনি অত্যন্ত মনোযোগের সাথে পবিত্র অবস্থায় এই আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি অতিরিক্ত কোনো কথা না বলে শুধুমাত্র ওজিফাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। 2 নাম্বার ওজিফা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কিভাবে পাঠ করবেন? 1 নম্বরে হলো আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদখানা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 33 বার আঙ্গুলের গিঁট ধরে ধরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। তবে পাঠ করার সময় মনে মনে আপনার যে নেক আশা, নেক বাসনা আপনার জিহনে মনে মনে নিয়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম অত্যন্ত মনোযোগের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামখানা আপনি অত্যন্ত খুশির সাথে, বিনয়ের সাথে পাঠ করবেন। তারপরে আপনি আবার 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যখন আপনি এই দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আপনার ওজিফাটা পূর্ণ হবে। এবার 3 নাম্বার ওজিফাটা বলবো, যারা ডিপ্রেশনে পড়ে গেছেন, দুশ্চিন্তা কোনোভাবেই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারছেন না, অভাব অনটন দিনে জর্জরিত মনের আশাগুলো কোনোভাবেই পূরণ করতে পারছেন না, তাদের জন্য এই আমল হলো বুলেটের মতো কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি পবিত্র নাম এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, যে নামের উসিলায় আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে কঠিন জিনিসও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, কমেন্টে আমিন লিখে আজকের এই দোয়াতে আপনি শামিল থেকে যাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং অভাব অনটন দূর করার জন্য অত্যন্ত পরীক্ষিত একটি নাম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হলো ইয়া বাসিতু। ইয়া বাসিতু 1000 বার আপনি তাসবিহতে ধরে ধরে, তাসবিহ দিয়ে গনে গনে আপনি 1000 বার ইয়া বাসিতু একই স্থানে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নাম আপনি অভাব অনটন দূর করার জন্য, অথবা মনের নেক আশা পূরণ করার জন্য, অথবা অপূর্ণ আশাগুলোকে দ্রুততার সাথে পূরণ করার জন্য আল্লাহর এই নাম আপনি যদি 1000 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার নসিব খুলে দিবে। আপনার চাওয়া পাওয়াকে অতি দ্রুতই আপনি সুসংবাদ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যেই 3টি আমল আপনাদের সাথে শেয়ার করেছি, এই আমলগুলো কখন বেশি কার্যকর, কোন সময় কিভাবে করবেন সেটাই এখন বলছি। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমল করারও অনেক নির্দিষ্ট সময় থাকে, যে সময়গুলোতে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে পৌঁছে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। অতএব দোয়া কবুলের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নির্দিষ্ট সময় বলেছেন, যে সময়গুলোতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হলো পবিত্র জুমার দিন বাদাল আসর, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে দোয়া কবুলের সময়। ওই সময় যদি আপনি নবী পাকের উপরে দুরূদ পাঠ করে একটি নির্দিষ্ট ওজিফা আপনি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সবচেয়ে কঠিন চাওয়াটাও চান, ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এবার দোয়া কবুলের আরেকটি সবচেয়ে বড় সময় হলো বাদাল ফজর ক্বাবলাল ফজর, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের সময়। আরেকটি হলো ফজরের নামাজের পরে। আপনি যদি ফজরের নামাজটা পড়ে ওই জায়নামাজে বসে থেকে যদি ইয়া বাসিতু 1000 বার যদি আপনি জপতে পারেন, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে 2টা রাকাত নফল নামাজ পড়ে আপনি যদি ইয়া বাসিতু একটি স্থানে বসে বসে আল্লাহর এই পবিত্র নাম গভীর মনোযোগের সাথে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন থেকে কঠিন চাওয়াও পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ভিডিও যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারোর জন্য উপকারী মনে করেন, অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।